ব্যারাকপুর সাংগঠনিক দলে ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক। আমাদের পাঁচালি নিয়ে যাওয়ার দরকার পড়ে না। ভারতীয় জনতা পার্টি যেসব রাজ্যে ক্ষমতায় আছে সেই সব রাজ্যে কোনো পাঁচালির দরকার পড়ে না, কারণ উন্নয়ন করে দেখিয়ে দিয়েছে। মানুষের কাছে বলতে হয় না, মানুষ নিজেরাই বলে। আমরা ভারতীয় জনতা পার্টি সেই মন্ত্রে বিশ্বাসী, আমরা সেইভাবেই কাজ করি। আর বাকি তৃণমূল কংগ্রেস যেটা পাঁচালি নিয়ে যাচ্ছে, আমরা এই পাঁচালি এর আগেও দেখেছি। 2000 ইলেকশনের আগে যখন অনুব্রত মণ্ডল চরম ঢাক পিটিয়েছিলেন এবং বলেছিলেন এটাই উন্নয়নের পাঁচালি। আমরা উন্নয়নের পাঁচালি দেখেছি, যেখানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী দিনের পর দিন জেল খেটে আসেন। আমরা এরমও দেখেছি এখানে শেখ শাহজাহান যে দিনের পর দিন গণধর্ষণ করে, একজন ধর্ষণকারী সে জেলে বসে আজকে উন্নয়নের পাঁচালি চালাচ্ছেন। তো কাজেই এটা পশ্চিমবঙ্গের মানুষকে বলার কোনো প্রয়োজন বোধ করে না। উন্নয়নের পাঁচালি শুনছে, শোনে এবং এখান দিয়ে ঢোকায় ওখান দিয়ে বের করে দেয়। এই সরকারটাকে দেখে নিয়েছে। এই সরকারটা 2026-এ ইমিডিয়েট জনতার দরবারে বিসর্জিত হয়ে গেছে। যত নির্বাচন আসে দেখা যায় যে কেন্দ্রীয় মন্ত্রী থেকে আরম্ভ করে কেন্দ্রীয় থেকে যেভাবে পরিযায়ী পাখিদের মতো আসে, পরিযায়ী পাখিদের মতো উড়ে চলে যায়। সেখানে সিঙ্গুরে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী যেখানে ঢুকেছিলেন, সেখানে ওনারা অভিযোগ করছেন যে একটা শিল্পের কোনো কথা উনি বলেননি। কি বলবেন আপনি? এই বলি, প্রথম কথা হচ্ছে পরিযায়ী পাখি যেটা বলছেন আপনারা, আমাদের ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় দল। এই সর্বভারতীয় দল এদের আমাদের দিল্লি থেকে কেন্দ্রীয় অঞ্চল হচ্ছে, কেন্দ্রীয় অফিস হচ্ছে দিল্লি, এবং সেখানকার আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। যেটা ভারতীয় জনতা পার্টি এরকম একটা দল যেটা সারা বিশ্বের বৃহত্তম দল। আজকে 18 কোটি যার মেম্বারশিপ হয়েছে, যেটা চীনের কমিউনিস্ট পার্টিকেও ছাড়িয়ে গেছে। সেই দলটার আমরা দিল্লিতে যদি কেন্দ্রীয় অফিস হয়, দিল্লির নেতারা অবশ্যই আসবে, সারা ভারতবর্ষ থেকে আসবে। এটাকে পরিযায়ী পাখি কে কী বললো না বললো তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা জানি আমাদের দল সর্বভারতীয় দল। আমাদের দিল্লির নেতারা অন্ধ্রপ্রদেশেও যায়, ব্যাঙ্গালোরেও যায়, দিল্লির নেতারা কাশ্মীরেও যায়, দিল্লির নেতারা বাংলাতেও আসে, দিল্লির নেতারা আসামেও যায়। কাজেই এটা নিয়ে আমাদের কোনো ভূক্ষেপ নেই। যবে থেকে দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা আন্দোলনের পর থেকে আপনি যদি দেখেন, একের পর এক মুসলিম শিক্ষামন্ত্রীকে বসানো হয়েছে। কংগ্রেস সরকার কোনোদিন চায়নি ভারতবর্ষের আসল ইতিহাসটা কি পড়ানো হোক। কাজেই মানুষের ভুলভ্রান্তি থাকতে পারে, অনেক মানুষকেই তারা জানে না, তাদেরকে বোঝানো হয় না। তাদেরকে এইভাবেই বোঝানো হয় যে এটা তো নন বেঙ্গলিদের পার্টি, অথচ এটা সবাই জানে যারা শিক্ষিত মানুষ, তাদের কাছে এটা প্রমাণ করার নেই, এটা করার নেই যে শ্যামাপ্রসাদ মুখার্জির দ্বারা এই দলটা প্রতিষ্ঠা হয়েছে। আর কংগ্রেস আর এক কথা বলছে যে আপনারা সংবিধান মানছেন না, ওরা সংবিধান পাস করছে। এরা কেউ কিছু বলতে পারে? আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে যে আমরা সংবিধান মানিনি? আমরা একটা সাংবিধানিক দল ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সংবিধানকে সেইরকম একটা জায়গা দিয়েছে যেটা আজ পর্যন্ত কোনো সরকার এখানে দিয়ে যায়নি। আমরা সংবিধানকে মেনেই যা কিছু করা সেটাই করি। কাজে কে কি বলছে, যারা বলছে তারা সংবিধান কতটা মেনেছিল সেই নিয়ে প্রশ্ন থেকে যায়। তো আপনাদের দেখা যাচ্ছে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ, এখন দেখা যাচ্ছে লক্ষ্যকণ্ঠে আপনার পাঁচালি পাঠ। দেখুন, লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ, আমরা হিন্দু, আমরা সনাতনী, আমাদের এটা সবাইকার পক্ষে হওয়া উচিত। আজকে যদি আপনি মুসলিমদেরকে দেখেন, তারা কিন্তু প্রত্যেকে নামাজটা পড়ে। কেউ কেউ 5 বার নামাজ পড়ে দিনে, কেউ শুক্রবারে গিয়ে নামাজটা পড়ে। আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি আসার পরে আমরা অন্তত হিন্দুত্বটা, সনাতনীটা কী জিনিস সেটা কিছুটা হলেও শিখতে পারছি। তার আগে তো আমরা কেউ কিছু মানতামই না। কাজেই কিন্তু আমি যে হিন্দু, আমরা বলি আমরা বাই বার্থ হচ্ছি হিন্দু, এটা আগে হওয়া উচিত। আমি যেমন ভারতবাসী, আমি যেমন প্রথম ভারতবাসী, আমি তেমনি প্রথম হিন্দু, এটা আমরা প্রথম সনাতনী। এই জিনিসটা মানুষের মনে ভারতীয় জনতা পার্টি পৌঁছে দিচ্ছে এবং এই শিক্ষাটা দান করছে। আচ্ছা দাদা, 2026-এ আপনাদের কী রণনীতি আছে? হিন্দুদের এক চড়া আর সেটা মুসলিমদের ভোট ব্যাংক নিজের পাশে টানা,
কিছু প্ল্যানিং আছে এদের? দেখুন, ভারতীয় জনতা পার্টি আমাদের মাননীয় রাজ্য সভাপতি প্রথমে যখন এসছিলেন, যখন নতুন নবনির্বাচিত হলেন, তখন প্রথমে এসে বলেছিল আমরা সেই সব মুসলিমদের বিরোধী নই যারা 1947 সালে ভারতবর্ষকে ভারত মাতা ভেবেই এই দেশে থেকে গিয়েছিল। আমরা সেই সব মুসলিমদের বিরোধী যারা ওপার থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, এদিকে মায়ানমার থেকে আসছে, এসে টেরোরিস্টের জন্ম দিচ্ছে। আমরা সেই মুসলিমগুলোকে বিরোধী, এবং আমরা আগামী দিনে এটাই শপথ নিয়েছি এই সব লোককে এখান থেকে ভারতবর্ষকে এখান থেকে ভাগিয়ে ভারতবর্ষকে টেরোরিস্ট মুক্ত করব এবং সুন্দর একটা সমাজ ব্যবস্থা করে তুলব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।